গ্রামীণ জীবনের সুন্দর প্রকৃতি সত্যি অসাধারণ। এগুলো শহরের আনাচে কানাচে পাওয়া যায় না, শুধু জ্যাম আর জ্যাম। চারিপাশে গ্রামীণ জীবনের যে প্রকৃতি মন মুগ্ধকর, সত্যি অনেক অবাক লাগে, অনেক ভালো লাগে। সকালবেলায় চলে আসছি, হালকা হালকা কুয়াশা, রোদের আবহাওয়া দেখা যাচ্ছে, উপর দিয়ে একটু একটু বেরোচ্ছে। অনেক আনন্দের নিজ গাছের ফসল দেখলে আসলে সত্যি ভালো লাগে, অনেক তৃপ্তি আসে এবং এই সবজি দিয়ে তরকারি রান্না করলেও বেশ ভালো লাগে খেতে। অনেক সুন্দর নাম। আসসালামু আলাইকুম। সকাল সকাল চলে আসলাম আমার সবজি বাগানে। বিসমিল্লাহ। হ্যাঁ, ওটা থাকুক, এখনো দুমড়া আছে। লাউ, সিম আর বরবটি গাছের বরবটি। আমি এক ভিডিওতে আপনাদের দেখাইছিলাম গাছ যখন ছোট ছিল, এখন মাশাআল্লাহ বড় হয়ে গেছে। গাছে মোটামুটি বরবটি প্রচুর পরিমাণে ধরছে। সিম গাছও উঠে গেছে। ওই যে ওইখানে একটা ধুমরা, বা আপনারা কি বলেন জানি না, ধুন্দুল। এই যে একটা পেয়ে গেছি। আজকে এগুলা আমি আমার গাছ থেকে লাগানো সবজি দিয়ে আমি মোটামুটি, কারো যদি নিজস্ব বাড়ির আঙিনায় কিছু সবজি লাগানো হয়, আহা ছিঁড়তেই পারলাম না, ভেঙে রয়ে গেছে। বরবটি আজকে আর রান্নাই করবো না, আজকে আমার দন্দল দিয়েই রান্না হয়ে যাবে। শেয়ার করতেছি। আর সবচেয়ে ভালো বিষয়, আমার কলা গাছের 1 বছরে লাগানো গাছ, তার মধ্যেই 2টা কলা গাছে 2টাই ছড়িয়ে আসছে, দেখতে দারুণ। আপনাদের সাথে শেয়ার করলাম। তুমিও চলে আসছো। আমি এটি রাখো, রাখো। হ্যাঁ, তোমার কাছে। লাউ তেমন কোনো লাউ দেখতেছি না, শুধু শাক হয়েছে। আর শাক খুব ভালো লাগে। চলো আম্মু, আসো আসো আসো, রান্না করি, চলে আসো। দুন্দুল আছে দেখছো, এই পাশেও একটা আছে। দেখছো। আর এটাতে ফুল আসছে, যত্ন নিতে পারি না। পুরনো বেগুন গাছে একটা বেগুন আছে, বড় হয়নি এখনো। দু একটা থেকে নিজের খাওয়া মোটামুটি হয়ে যায়। আর এটা আমার লাউয়ের মাছা। একদিন লাউয়ের মাছা, অবশ্য লাউ নেই মনে হইতেছে, সবগুলো শাকেরই। যাই হোক, তাও আমি অনেক খুশি। আমার গাছগুলো নষ্ট হয়ে গেছিল প্রথমে, পরে যত্ন নেওয়াতে সুন্দর হয়েছে। পিঁপড়া এই আর কি। ভালো থাকবে।